আসসালামু আলাইকুম। মিস্টার অ্যান্ড মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া শেয়ার করব। আর গাজরের হালুয়াটা আমি একটু ভিন্ন স্টাইলে আমি তৈরি করেছি। আর সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর তার সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করছি আপনারা উপকৃত হবেন। আর প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি এর ভেতরে 1 টেবিল চামচ আমি ঘি এখানে অ্যাড করে দিলাম। ঘিটা একটু গরম হবে। ঘিটা এখানে অ্যাড করার পর যখন ঘিটা গলে যাবে তার ভেতরে আমি এখন দিয়ে দিব তেজপাতা, একটু তেজপাতা, দুটো সাদা এলাচ। সাদা এলাচটা অবশ্যই চেষ্টা করবেন যে একটু থেতো করে দেওয়ার বা চিড়ে দেওয়ার, তাহলে খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। আর 2 ফালি দারচিনি আমি এর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর ঘির ভেতরে খুব ভালোভাবে মশলাটিকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ঘি থেকে মশলার খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তখন এখানে 1/3-এরও কম আমি এখানে সুজি এখানে অ্যাড করে দিব। সুজিটা খুব ভালোভাবে ঘির মধ্যে ভেজে নিতে হবে। আর এই সময় অবশ্যই চুলার ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, কারণ বেশি হাই ফ্লেমে রাখলে তখন সুজিটা পুড়ে যাবে। আমি এটা 5 মিনিট একটু ভেজে নেব। সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন যে যখন দেখবেন যে সুজির কাঁচা গন্ধ চলে গেছে, একটা ঘি ঘি যখন একটা ফ্লেভার আসছে, তখন বুঝবেন যে সুজি ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে গাজর এখানে অ্যাড করে দেবো। এই গাজরটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে আপনার ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো গাজর এখানে নিয়েছি। আপনারা ইচ্ছা করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো গাজরটা আমি সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সেটা পুরোটাই আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে নাড়তে হবে। যখন দেখবেন এরকম একটা থকথকে একটা ভাব চলে এসেছে, তখন এখানে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1/3-এর 2 কাপের মতো আমি এখানে চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে আপনারা চিনি অ্যাড করে দিতে পারেন। চিনিটা এখানে অ্যাড করার পর খুব ভালোভাবে এটা নাড়তে হবে। আর হালুয়া কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। তো চিনিটা প্রায় গলে গেছে। আমি এখন গলে যাওয়ার পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। সেই লিকুইড দুধ পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা প্যান থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি নাড়তেই হবে। যখন প্যান থেকে ছেড়ে যাবে তখনই বুঝবেন যে হালুয়াটা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না ছাড়ছে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো। হালুয়াটি আস্তে আস্তে ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন 3 টেবিল চামচ গুঁড়োর দুধ এখানে আমি অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়াতে হালুয়ার যে আসল যে টেস্ট সেটা আসবে। অবশ্যই হালুয়াতে আপনারা চেষ্টা করবেন যে কোনো হালুয়াতে গুঁড়ো দুধ লাস্টের দিকে অ্যাড করে দেওয়ার। তো হালুয়াটা প্রায় হওয়ার দিকে। আর একটু যখন একবারে প্যান থেকে যখন ছেড়ে দিবে তখন আমি এটা নামিয়ে নিব। আর গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি হালুয়ার সাথে এটা মিশিয়ে নিব। সব লাস্টে আমি 1 টেবিল চামচের মতো ঘি এখানে আমি অ্যাড করে দিলাম। ঘিটা এখানে দেওয়ার পর হালুয়াতে খুব সুন্দর, অনেক সময় গাজরের একটা গন্ধ থাকে, কিন্তু ঘি যত দিবেন হালুয়া তত টেস্ট হবে, ঘি আর দুধ।
তো লাস্টে ঘি দেওয়াতে খুব সুন্দর একটা সুঘ্রাণ থাকবে। তো হালুয়াটা হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে বরফি কেটে দেখাবো। হালুয়াটা আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারদিকে স্প্রেড করে এভাবেই সমান করে নিয়েছি, চারকোনা করে। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে এটা করতে পারবেন। আপনার ইচ্ছা করলে হালুয়ার বিভিন্ন সাজ পাওয়া যায়, সেখানেও আপনারা বসে এটা রেডি করতে পারেন। এখন এটা রেডি হয়ে গেছে। আমি এটা আধা ঘন্টার জন্য এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে বরফি কেটে পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে আধা ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, আর আমি অলরেডি বরফি কেটে নিয়েছি। আর সামান্য একটু গার্নিশের জন্য আমি উপরে বাদাম এখানে ক্রাশ করে দিয়েছি। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।